হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আরেকটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। প্রতিদিনের মতো সেই ভোরবেলাতেই ঘুম থেকে উঠেছি। বাসি কাজকর্ম শেষ করে স্নান করে পুজো সেরে রান্নাঘরে এসে স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ করে নিয়েছি। সকালের দিকে একটু তাড়াহুড়ো ছিল, বাবু বেরোবে, মামাম কলেজ যাবে, সেজন্য সকালের সময়টাতে আর ভিডিওটা শুরু করতে পারিনি। ওদেরকে খাবার দাবার দিয়েছি, টিফিন গুছিয়ে দিয়েছি, ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। তারপরে আমি ভিডিওটা শুরু করলাম। আজকে রান্নাবান্না তেমন কিছু নেই, কিছুটা করা হয়ে গেছে আর অল্প কিছু করব। সকালে জলখাবারে ভাত, মসুর ডাল সিদ্ধ আর ডিমের অমলেট করেছি। রুটিও বানিয়েছি, আটা মাখা ছিল। মামাম রুটি তরকারি টিফিনে নিয়ে গেছে আর সকালে খেয়ে গেছে ভাত, ডাল আর ডিমের অমলেট। বাবুও তাই খেয়েছে। ভাতটা তো হয়ে গেছে, এখন ওই চারাপোনা মাছের একটু আলু, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই জিরে বাটার একটু পাতলা ঝোল করে নিচ্ছি। এই প্রচণ্ড গরমে এরকম পাতলা মাছের ঝোল ভাত, সাথে যদি পাতিলেবুর রস থাকে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর গরমের মধ্যে যতটা সহজপাচ্য খাবার খাওয়া যায় ততটাই কিন্তু ভালো। যাই হোক, এই সময়তে মাছের ঝোল বানানো হয়ে গেছে আর ভাতটা তো হয়ে গেছে, ওটা গরম থাকার জন্য হটপটে ঢেলে দিয়েছি। আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে রইল এই চারাপোনা মাছের আলু দিয়ে পাতলা ঝোল, মসুর ডাল সিদ্ধ আর সাথে আলু সিদ্ধ মাখা আর ভাত। সকালবেলাতেই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম স্নানে যাওয়ার আগে, কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। এই রান্নাবান্না শেষ করে তারপরে জামা কাপড়গুলো মেলবো। একদিন যদি মনে ভাবি কাছাকাছি করব না, তাহলে পরের দিনকে দ্বিগুণ জামা কাপড় জমে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি রেগুলারের জামা কাপড়গুলো রেগুলার কেচে নিতে। বেশিরভাগ দিন আমি ভিডিওতে সকাল থেকেই কাজকর্মটা শেয়ার করার চেষ্টা করি, মাঝে মধ্যে হয়তো বা ইভিনিং রুটিনটা শেয়ার করি, কিন্তু দেরি থেকে তেমন কোনো দিন আমি শুরু করিনি। তাই ভাবলাম আজকে সকালে জলখাবারের পার্টটা মিটিয়ে এই দুপুরে রান্নাবান্না থেকেই ভিডিওটা করব। বেশি তাড়াতাড়ি থাকলে তখন একটুখানি ক্যামেরা অন করে কাজ করতে অসুবিধাই হয়, আর এমনিতে যে কাজটা আমরা 1 ঘন্টাতে করি, ক্যামেরা অন থাকলে সেটা 2 ঘন্টা লেগে যায়। বারবার করে ওই ক্যামেরার অ্যাঙ্গেল বদলাতে হয় বা ট্রাইপড সরিয়ে সরিয়ে এদিক ওদিক নিয়ে যেতে হয়। একে তাড়াহুড়োর সময়তে তখন ওরা বেরোবে, সেই সময়তে ওদেরকে খাবার দেব না আমি ট্রাইপড নিয়ে এদিক ওদিক ছুটোছুটি করব। বেশ কিছুদিন ধরে ভিডিও করার জন্য ওই ক্যামেরা অন করে এখন কাজকর্ম করাটা কিছুটা হলেও অভ্যাস হয়ে গেছে। মাছের ঝোল বানানো তো হয়ে গেছে, আর ওই ডিমের ট্রেটাও গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। পেঁয়াজ এনেছিল, পেঁয়াজটা বাড়ন্ত ছিল, সেটাও ওই আলু পেঁয়াজের বাস্কেটে ভরে নিলাম। এবারে ওই রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, একেবারে রান্নাঘরের কাজকর্মটা কমপ্লিট করে নেব। আমাদের মতো হাউসওয়াইফদের সংসারে কাজকর্মগুলো একই রকমের থাকে, এর কিন্তু বিশেষ কোনো পরিবর্তন নেই। কারোর একটু আগে বা কারোর একটু পরে, কিন্তু কাজ সেই একই ধরনের করতে লাগে। তাই ভিডিওগুলো হয়তো বা একই রকমের কিছুটা হয়ে যেয়ে থাকে। তোমরা যাতে ভিডিও দেখতে দেখতে বোর ফিল না করো, সেই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে কাজগুলো দেখাবার চেষ্টা করি। কিছু কাজ ক্যামেরাতে করি, আবার কিছু কাজ ক্যামেরা অন করে করি, কিন্তু প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের সব গৃহিণীদেরকে প্রত্যেক দিনই করতে লাগে। কোনো কিছু দেখালাম না বলে যে সেই কাজটা করলাম না, তেমনটা কিন্তু নয়। প্রত্যেক দিন দুপুরবেলা রান্নার শেষে আর রাত্রিবেলাতে রান্নাঘরে কাজকর্মের শেষে রান্নাঘর পরিষ্কার করাটা কিন্তু একটা বড় সড়ো কাজ। দিনের বেলাতে রান্নাবান্নার শেষে রান্নাঘরটা যখন পরিষ্কার করে যাই, তখন ওই বিকালবেলাতে যদি এসে একটু চা বানালাম বা রাতের যদি কোনো কিছু কাজ থাকে, তখন ওই পরিষ্কার রান্নাঘরে কাজ করতেও কিন্তু ভালো লাগে। তেমনি রাত্রিবেলাতে যত দেরি হোক না কেন, রান্নাঘরটা খুব ভালো করে আমি পরিষ্কার করে রেখে তারপরেই ঘুমোতে যাই। সুন্দর সকাল পাবার লোভে রাত্রিবেলাতে আমি কাজটা করবই করব, সে যত দেরিই হোক না কেন। সকালবেলাতে ঘুম থেকে উঠে এসে যখন পরিষ্কার পরিচ্ছন্ন একটু গোছানো রান্নাঘর দেখতে পাই, কাজে এনার্জি কিন্তু এমনিতেই চলে আসে। আর একটু চিন্তা করে দেখো তো, যদি চারিদিকে ছড়ানো ছিটানো থাকে, অপরিষ্কার রান্নাঘর থাকে, তখন সেইখানটাতে ঘুম থেকে ওঠার পরে মনে হয় কি যে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাবান্নার কাজ শুরু করি। আমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। যে সলিউশনটা আছে ওটা স্প্রে করে পরিষ্কার করে নিলাম। প্রত্যেক দিন যখন কাউন্টার টপ, গ্যাসের ওভেন বা ওই ওয়ালটা মুছে পরিষ্কার করি, রান্নাঘরে এই যে জানলাটা আছে, এই জানলার ওপরেও আমি ভালো করে মুছে নিই। একদিন দুদিন না মুছলেই কিন্তু এর ওপরে একটা তেল ছিটে ভাব হয়ে যায়। তাই জন্য প্রত্যেক দিন যেমন নিয়ম করে কাউন্টার টপ, গ্যাসের ওভেন পরিষ্কার করছি, জানলার ওপরটাও সেই একই সাথে আমি মুছে নিই।
এই সমস্ত জিনিসগুলো না সাধারণত চোখের আড়াল হয়েই যায়। আমরা মনে ভাবি যে মাসে একবার বা 10 দিনে একবার করব, তাতে করে আমি দেখেছি তাতে কিন্তু খাটনিটাই বাড়ে। প্রত্যেক দিন যদি রুটিনের মধ্যে এই সমস্ত কাজগুলোকে আমরা ইনক্লুড করতে পারি, তাহলে কিন্তু সব সময়ের জন্য রান্নাঘরটা পরিষ্কারও থাকে আর খাটনিটাও কম হয়। সলিউশনটা আমি সব সময়তে ইউজ করি, সেটা প্রায় শেষের দিকে হয়ে এসেছিল। আর ভিনিগারের যে বোতলটা ছিল সেটাও দেখলাম একেবারে শেষের দিকে। তাই ওই 1 কাপ মতো যে ভিনিগার ছিল, 1 কাপ মতো ভিনিগার, সমপরিমাণ জল আর 2 চামচ মতো ওই লিকুইড ডিশ সোপ দিয়ে আমি আবার ওই স্প্রে বটলটা ভরে রাখলাম। এরই সাথে তোমরা যে সকল আমার নতুন বন্ধু এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো, আমার এই ভিডিওর কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই জামা কাপড় কটা মেলে দিতে পারলেই আমার এবেলার মতো সংসারে কাজকর্ম শেষ। সেই সকালবেলা থেকে একভাবে চলছি। এবার একটুখানি মনে হচ্ছে শরীরটা বলছে রেস্ট চাই। চলে যাব স্নান করতে। স্নান করে এসে ওই বাবু যতক্ষণে আসবে তার জন্য অপেক্ষা করব। আসলে পরে একেবারে খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরবেলাতে একটু রেস্ট করে তোমাদের সাথে আবারও আমার দেখা হবে বিকালবেলাতে। যা প্রচণ্ড গরম পড়েছে, একটা জামা একবার পরে নিয়ে সেটা আর দ্বিতীয়বার গায়ে দেওয়া যাচ্ছে না। সেজন্য এখন কটা দিন আমি প্রত্যেক দিন প্রায় কাছাকাছি করছি। আমরা যারা ঘরে থাকি তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা প্রত্যেক দিন দুবেলা করে বাইরে বেরোচ্ছে তাদের জামা কাপড় না কাচলে আর পরাটাই অসম্ভব। এখন বিকেল ওই 5:30 মতো বাজে। মাম্মাম কলেজ থেকে ফিরেছে আর ও তো একেবারে ঘেমে নিয়ে একসা হয়ে গেছে। ওর জন্য একটু লেবু চিনি জল আমি আগে থেকেই করে রেখেছিলাম। বাড়িতে আসার পরে জামা কাপড় টাপড় ছেড়েছে, হাত মুখ টুক ধুয়ে ফ্রেশ হওয়ার পরে ওকে ওই লেবু চিনি জল দিলাম। তারপরে এই খাবারটা ওকে দিলাম। বললো মাছের ঝোল খাবো না, সেজন্য ভাতের পাতে শুধু মাছটা তুলে দিলাম আর ওই ডাল সিদ্ধটা দিয়েছি, কাঁচা লঙ্কা, ব্যাস। সন্ধ্যে 6:30 মতো বাজে। ঘরদোরগুলো ভালো করে মুছে নিয়ে গা হাত পাটা ধুয়ে জামা কাপড়টা ছেড়ে নিয়ে সন্ধ্যেটা লাগিয়েছি। তারপরে এসে এই বিছানা টিছানাগুলো ভালো করে ঝেড়ে টেরে পরিষ্কার করে নিচ্ছি। বিছানা পরিষ্কারই আছে, ওই দুপুরবেলায় শোয়ার পরে চাদর টাদরগুলো একটুখানি কুঁচকে যায়, এটাই ওই ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে দিলে পরে একটু টান টান হয়ে যায়। আর বিছানাপত্র টান টান থাকলে পরে আমার কিন্তু বেশ ভালো লাগে। ঘরের জানলা টানলাগুলো খুলে দিচ্ছি। ঠিক সন্ধ্যেটার টাইমে আমি জানলাটা খুলি না, ওই 6:30 পৌনে 7টা বাজলে পরে তখন জানলাটা খুলে দিলে আর মশার উৎপাতটা হয় না। এবারে রান্নাঘরে গিয়ে নিজের জন্য 1 কাপ গ্রিন টি বানিয়ে নেব। তারপরে রাত্রিবেলার জন্য আজকে আলু ভাজা করব। আজকেও ভাতে জল দিয়ে রেখে দিয়েছি, ওই পান্তা ভাত আলু ভাজা আজকে রাত্রিবেলাতেও খাওয়া হবে। তবে মাম্মাম এই সন্ধেবেলাতে এসে ভাত খেয়েছে, ও আর কিছু খাবে না। আমরা সাধারণত ডিনারটা করি ওই 8টা থেকে 8:30টার মধ্যে। আটা মাখাই আছে ফ্রিজে, মাম্মাম যদি ভাত না খেয়ে রুটি খেতে চায় তাহলে রাতের দিকে একটা রুটি করে দেব, ও রুটি আলু ভাজা খেয়ে নেবে। একটা ওয়েব সিরিজ দেখছি এখন, ওই ঘরে গিয়ে চা খেতে খেতে সিরিজটা দেখব। আমি আমার সময়টা কাটাবো কী করে? তাই আমি মনে করি যে কাজটা করলে আমার মনটা ভালো থাকে বা আমার নিজের ভালো লাগে সেই কাজটাই করাটা ভালো। একা একা যখন আমি থাকি তখন এরকমভাবে টিভি দেখি, টিভিতে কোনো সিরিজ বা সিনেমা দেখি, না হলে গান শুনি, কোনো সময় গল্পের বইও পড়ি। যেরকমভাবে আমার মনটা ভালো লাগে আমি তেমনভাবেই সময়টা কাটাই। আমার মনে হয় যে কোনো কাজই হোক না কেন নিজেকে বিজি রাখাটা ভালো। আমার 3 জনের সংসার, ভোর 5টার সময়তে ঘুম থেকে না উঠলেও চলে যায়। এমনটা নয় যে আমার হাজব্যান্ডের চাকরি 10টা 5টার টাইমটা মেনটেন করতে লাগে। তো ব্যবসা করে যেহেতু সেই জন্য টাইমটা তো কোনো বাধা নয়। আমার একটু দেরি করে উঠলেও চলে যায়। ভোরবেলাতে উঠি, নিজের সাথে নিজে টাইম কাটাই, নিজে ফ্রিভাবে রিল্যাক্সভাবে কাজগুলো করব বলেই কিন্তু অত সকালে ওঠা। সেই সকাল থেকে সংসারের কাজ একা হাতে উইদাউট হেল্পিং হ্যান্ডে আমি করে চলেছি। একমাত্র নিজের রিল্যাক্সেশনের জন্য, নিজের মন ভালো রাখার জন্য আমি নিজের পছন্দের কাজগুলো করি। সারাটা দিনই তো সংসারের জন্য ব্যস্ত, কিন্তু ফ্রি টাইম যেটুকুনি আমি পাই সেই সময়টা নিজের মনের মতো করে কাটাবার চেষ্টা করি। চুপচাপ বসে থাকলে পরে কিন্তু মাথার মধ্যে নানা রকম দুশ্চিন্তা ঘুরতে থাকে। ওই জন্য যে কোনো কাজের মধ্যে নিজেকে বিজি রাখাটা উচিত। আর নিজের মন ভালো করা কাজ করলে পরে কিন্তু তারপরে দ্বিগুণ এনার্জি নিয়ে সংসারের কাজের প্রতি মন দেয়া যায়। সবসময়তে একটা কথাই বলি, সবাইকে ভালো রাখতে তখনই আমরা পারবো যখন আমরা নিজেরা ভালো থাকবো। আর নিজেকে ভালো রাখার চেষ্টাটা নিজেকেই করতে হবে।
বাইরে থেকে কেউ কিন্তু আমাদেরকে ভালো রাখতে পারবে না। আমরা যদি ভালো থাকার জন্য অন্য কারোর ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, সেটা কিন্তু ভীষণ খারাপ জিনিস। আমি কিন্তু আমার সবথেকে বড় বন্ধু। আজ তবে আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।